তাহলে দেখেন যেটা এখন বলবো সেটা হলো দণ্ডবিধিতে গভর্নমেন্ট সার্ভেন্ট তাহলে 20 নম্বরে বলা আছে দেখেন 20 নম্বরে বলা আছে কোর্টের কথা, 20 নম্বরে বলা আছে কোর্টের কথা, 20 নম্বরে বলা আছে কোর্টের কথা, 21 নম্বরে বলা আছে কি কোর্ট গভর্নমেন্ট সার্ভেন্ট মানে কি কোর্ট সরকারি চাকরি, গভর্নমেন্ট সার্ভেন্ট সরকারি চাকরি বা সরকারি চাকরিজীবী। তাহলে বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় যিনি সরকারের অধীনে কাজ করে, যিনি কি সরকারের অধীনে কাজ করে। তাহলে গভর্নমেন্ট সার্ভেন্টটাকে দেখেন, তাহলে গভর্নমেন্ট সার্ভেন্টটা হলো যিনি সরকারের অধীনে কাজ করে, সেটাকে বলা হবে গভর্নমেন্ট সার্ভেন্ট। এটা বলা আছে সেকশন নাম্বার 21-এ বলা আছে, ঠিক আছে। তাহলে দণ্ডবিধিতে গভর্নমেন্ট সিস্টেম সরকারি চাকরি বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি সরকারের অধীনে কাজ করে, যিনি কি সরকারের অধীনে কাজ করে, সেগুলো হচ্ছে 21 বছর বয়স। যেমন কি একটা 21 বছরের একটা পোলা, 21 বছরের একজন পোলা পুলিশে যোগ দিয়েছে, আর্মিতে যোগ দিয়েছে, র্যাবে যোগ দিয়েছে, এগুলো তাহলে কি 21 নম্বর সেকশনে বলা আছে গভর্নমেন্ট সিস্টেম বা গভর্নমেন্ট সার্ভেন্ট। দেখেন এইগুলো গভর্নমেন্ট সার্ভেন্ট, 21 নম্বর গেল গভর্নমেন্ট সার্ভেন্ট। আর 22 নম্বরকে দেখেন সেকশন 23, সেকশন 23 22 ACCTI সেকশন 23, সেকশন 23 বলা আছে দেখেন দণ্ডবিধিতে সেকশন 23 23 না, দণ্ডবিধিতে রংফুল গেইন অ্যান্ড ডিসঅনেস্টলি বলতে বোঝায় এমন কাজ যা ইচ্ছা বা অন্যের ক্ষতি বা নিজের অবৈধ সুবিধার জন্য করা হয়, অন্যের টাকা চুরি করা। 20 নম্বরে বলা আছে কোর্টের কথা, 21 নম্বরে বলা আছে 20 নম্বরে বলা আছে কোর্টের কথা, 21 নম্বরে 21 বছর বয়সে বলা আছে গভর্নমেন্ট সার্ভেন্ট, 21 বছর বয়সে একটা মানুষ, 21 বছর বয়সে একটা মানুষ কি করে আর্মিতে যোগদান করে, সেনাবাহিনীতে যোগদান করে, পুলিশে যোগদান করে, এবং কি বলেন বিজিআর নৌবাহিনী, বিমান বাহিনী, এই সাথে কি যুক্ত করে। তাহলে এর সাথে এগুলোকে বলা হয় গভর্নমেন্ট সার্ভেন্ট মানে কি সরকারি চাকরিজীবী। যারা সরকারের অধীনে কাজ করে তাদেরকে বলা হয় গভর্নমেন্ট সার্ভেন্ট। এগুলো বলা আছে তোমাদের সেকশন নাম্বার, এগুলো বলা আছে সেকশন নাম্বার, এগুলো বলা আছে তোমার কি সেকশন নাম্বার 21 বলা আছে, আর 23 বলা আছে কি দেখেন, আর সেকশন নাম্বার 23 বলা আছে দেখেন, সেকশন নাম্বার 23 বলা আছে গিয়ে যখন একজন দণ্ডবিধি 1860 অনুযায়ী যখন একজন ব্যক্তি যখন দণ্ডবিধিতে 1860 বলা আছে যখন একজন ব্যক্তি নিজের সুবিধার জন্য অন্য কারো কাছ থেকে কোনো কিছু মানে কি একজন ব্যক্তি যখন অন্যের ক্ষতি করে নিজের সুবিধার জন্য সে জিনিসটা ভোগ করে তাকে ভোগ করে, এবং যার কাছ থেকে আনছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হয়, তখন তাকে বলা হবে রংফুল গেইন বা ডিসঅনেস্টলি। রংফুল গেইন বা ডিসঅনেস্টলি, ঠিক আছে।